ট্রেনে করে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি লুসান থেকে জুরিক স্টেশনে। জুরিক স্টেশনটি বিশাল বড়। গ্রাউন্ড লেভেল আর আন্ডারগ্রাউন্ড লেভেল মিলিয়ে প্রায় 26টা প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্রাম ধরব বলে ট্রাম স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। আমাদের হোটেল যে রাস্তায় অবস্থিত সেই পথে কোন ট্রাম যাবে সেইটি দেখে নিলাম ট্রাম স্ট্যান্ডের ইন্ডিকেশন বোর্ডে। জুরিক শহরটি পুরোটাই এই ট্রাম লাইনের মাধ্যমে ওয়েল কানেক্টেড। নির্দিষ্ট ট্রামে উঠে আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। এখানকার ট্রামগুলিতে অনেকগুলি কম্পার্টমেন্ট সংযুক্ত রয়েছে, তাই ট্রামগুলি বেশ লম্বা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলটির পাড়ায়। ঠিকানা মিলিয়ে খুঁজে নিলাম আমাদের নির্দিষ্ট হোটেলটি। এটি আমরা বুক করেছিলাম booking.com থেকে। জুরিকে আমাদের হোটেলটির নাম ছিল গ্যাস্টহাউস জাম গুটেনগ্লুক। হোটেলে প্রবেশ করার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অফার করা হয়। এই হলো আমাদের জুরিকের হোটেল ঘর। দুজনের থাকার জন্য যথেষ্ট ভালো। মেইন রাস্তা থেকে পেরিয়ে একটু পাড়ার দিকে হোটেলটি অবস্থিত, তাই জায়গাটি বেশ নিরিবিলি। বাথরুমও বেশ পরিষ্কার, আর রয়েছে চা খাওয়ার সমস্ত সরঞ্জাম। ইচ্ছে করলেই চা বানিয়ে খেয়ে নেওয়া যায়। আমরা একটু পরেই বেরিয়ে পড়লাম জুরিক শহর ঘুরে দেখার জন্য। ট্রাম ধরে চলে গেলাম জুরিক মেইন স্টেশনের দিকে। জুরিক স্টেশনটি পৃথিবীর অন্যতম বৃহত্তম স্টেশন। স্টেশনের কাছে অবস্থিত ট্রাম স্ট্যান্ড থেকে আমরা ট্রাম ধরে চলেছি ফিফা মিউজিয়াম। জুরিক শহরের বুক চিরে এই ট্রাম জার্নিও বেশ সুন্দর অভিজ্ঞতা। জুরিক একটি বড় শহর হওয়ার সত্ত্বেও এখানে গাছপালা বেশ ভালোই রয়েছে। বাহেনহফ জুরিক এনগে স্টেশনের কাছে রয়েছে ফিফা মিউজিয়াম। সুইস পাস হাতে থাকলে ফিফা মিউজিয়ামে বিনামূল্যে প্রবেশ করা যায়, আর তা না থাকলে এখানে ডাইরেক্টলি টিকিট কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে। সুইস পাস দেখিয়ে আমরা কাউন্টার থেকে কুপন তুলে নিলাম। প্রবেশ করলাম ফিফা মিউজিয়ামে। বিশ্ব ফুটবল ইতিহাসের অনেক তথ্য এখানে সংগৃহীত রয়েছে। এখানে রয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল জার্সি। রং মিলিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এইখানে। ওয়ার্ল্ড ফুটবল র্যাঙ্কিংয়ে আমাদের ভারতবর্ষ পিছিয়ে থাকলেও ব্রাজিলের হলুদ জার্সি এবং আর্জেন্টিনার সাদা আকাশি জার্সির পাশে আমাদের ভারতবর্ষের নীল জার্সিটি রয়েছে। এবার আমরা চললাম আন্ডারগ্রাউন্ডের দিকে। ফুটবলাররা যে পথে গ্রাউন্ডে প্রবেশ করে এই জায়গাটি অনেকটা সেই রকম। এইবার আমরা এসে পৌঁছালাম
আন্ডারগ্রাউন্ড এক্সিবিশন হলে। এখানে রয়েছে ফিফা আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টের বিভিন্ন ট্রফি, মেডেল ইত্যাদি। এই হলো ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। এখানে মারাদোনা সহ আরও বিখ্যাত ফুটবলারদের পোস্টার সমেত তাদের রেকর্ড ডিসপ্লে করা রয়েছে। এটি ফুটবল গ্রাউন্ড এবং গ্যালারির একটি মডেল। এই স্ক্রিনে দেখা যাবে বিভিন্ন ক্লাসিক ওয়ার্ল্ড কাপ ম্যাচেস। কত পুরনো দিনের ম্যাচ এখানে রেকর্ড করা রয়েছে। বিশ্ব ফুটবল ইতিহাস চর্চার একটি আদর্শ স্থান এই ফিফা মিউজিয়াম। এগুলি ফিফা আয়োজিত আন্ডার-20, আন্ডার-17 মেন্স বা ওমেন্স ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ট্রফি। ফুটবল সম্পর্কিত একটি ছোট্ট ডকুমেন্টারি দেখলাম এইখানে। এটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার বুট। এখানে রয়েছে আড্ডার ছলে গেম প্ল্যান সাজানোর টেবিল। আর এখানে রয়েছে বিভিন্ন সময়কালের বিভিন্ন ম্যাচে ব্যবহৃত ফুটবল সমূহ। কত ঐতিহাসিক ম্যাচের ছাপ লেগে রয়েছে এই ফুটবলগুলোতে। এখানে রয়েছে বিভিন্ন ফুটবল বিষয়ক পোস্টাল স্ট্যাম্প। নিজেদের এন্টারটেনমেন্টের জন্যও রয়েছে নানা রকম খেলা। এখানে যে কটা গেম রয়েছে সব কটাই বেশ মজার। এখন আমরা চলেছি জিউরিখ ওল্ড সিটির দিকে। এখানে বলে রাখি, জুরিকে আসলে অবশ্যই লিন্ডেট চকলেট ফ্যাক্টরি ঘুরে আসা উচিত। জিউরিকে আসলে হাতে অন্তত 2-3 দিন সময় রাখা দরকার। আমাদের হাতে সময় সীমিত থাকার কারণে আমাদের লিন্ডেট চকলেট ফ্যাক্টরি যাওয়া হয়নি। জিউরিখ শহরের দোকানপাট, বাজার, ঘর বাড়ি, চার্চ ইত্যাদি দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে চলেছি। এটি জিউরিখের লিমমাট নদী।
এই নদীর সাথে জিউরিখ লেক সংযুক্ত। আমরা এবার চলেছি গ্রসমুনস্টার চার্চের দিকে। এই হলো সেই গ্রসমুনস্টার চার্চ। জিউরিখ ওল্ড সিটি ঘুরে আমরা ফিরে এলাম হোটেলে। আমার পরবর্তী পর্বে থাকবে সুইজারল্যান্ডের বিখ্যাত রাইন ফলস বেড়ানোর অভিজ্ঞতা। সাথে থাকবেন সকলে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।